আর যেটা হন্ডার ক্ষেত্রে যেটা সবচেয়ে একটা বড় ইম্পর্টেন্ট কথা, যে হন্ডার গাড়ি কিন্তু আগে থেকে E20 আর E10 সাপোর্ট করে আসে। তো যারা পুরনো গাড়ি যারা কিনছে আর আজকে যারা ইথানল নিয়ে বারবার প্রবলেমে ফেস করছে, তাদের জন্য কিন্তু আমি রেকমেন্ড করবো যে হন্ডা ইজ আ বেস্ট। তো হন্ডা অবশ্যই তাদেরকে কিন্তু কনসিডার করা উচিত। 2011-তে হন্ডার প্ল্যান ছিল যে একটা 5 লাখের মধ্যে একটা হ্যাচব্যাক লঞ্চ করার, আর সেই হ্যাচব্যাক ছিল 80% ইন্ডিজিনিয়াস, মানে 80% কম্পোনেন্ট ইউজ হয়েছিল ইন্ডিয়াতেই। আর হন্ডা লঞ্চ করেছিল তাদের প্রথম ইন্ডিয়ান হ্যাচব্যাক হন্ডা ব্রিও। এই হলো টিপিক্যাল চাবি যেখানে লক আনলকের বাটন আছে, আর হন্ডার সিগনেচার স্টাইল। এই হলো সিগনেচার হন্ডার গ্রিল, তার সাথে আছে সিগনেচার সিলভার ফিনিশে হন্ডার লোগোর সাথে একটা এলিমেন্ট। আর এই হলো হন্ডার সিগনেচার i-VTEC ইঞ্জিন, 1198cc 4 সিলিন্ডার ইনলাইন 4, যেটা প্রডিউস করে 87 bhp পাওয়ার at 6000 rpm and 109 নিউটন মিটার টর্ক at 4500 rpm এ, 18.5 কিলোমিটারের ফ্যাবুলাস মাইলেজ উইথ 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। সাইডে আছে এখানে ইন্ডিকেটর। এই মডেলে এস মডেলে কোনো রকমের কিন্তু ORBM এ কোনো রকমের ইন্ডিকেটর নেই। আর যদি আমি ডোরের কথা বলি, ডোর অনেক ব্রড, আর এটা অনেক ব্রড কিন্তু এটা ওপেন হয়, এটা অলমোস্ট 75 ডিগ্রি কিন্তু এই দরজা ওপেন হয়। ড্রাইভার সাইডের ডোরের যদি আমি কথা বলি, এখানে আছে পুরো পাওয়ার উইন্ডো কন্ট্রোল সেটআপ, এখানে আছে গ্র্যাব হ্যান্ডেল, আর এই হলো লক। দেখুন কোয়ালিটি হন্ডার সবসময় ভালো থাকে, তো কোয়ালিটিতে কিন্তু হন্ডা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি। এই হলো রেয়ার ডোরের প্রোফাইল, যেখানে আছে পাওয়ার উইন্ডোর কন্ট্রোল, আর এখানে লক আনলক, এখানে গ্র্যাব হ্যান্ডেল, আর এখানে স্পিকারের জায়গা। তো রেয়ার সিটের স্পেসের যদি আমি কথা বলি, দেখুন এখানে লেগ স্পেস মোটামুটি ঠিকঠাকই আছে, থাই সাপোর্টও আছে ঠিকঠাক। একটা হ্যাচব্যাকের জন্য আমার মনে এনাফ। এখানে কোনো হেডরেস্ট নেই, দেখুন পিছনে ছোটো মোটো ট্রিপের জন্য ঠিক আছে। এখানে কিন্তু কোনো অ্যাডজাস্টেবল হেডরেস্ট নেই, তো সেটাও আপনাকে একটা মাথায় রাখতে হবে। 3 জন নট কমফোর্টেবল, বাট 2 জন কিন্তু এই গাড়িতে ইজিলি কমফোর্টেবল হিসাবে বসতে পারেন। আর এই হলো হন্ডার 3 স্পোক স্টিয়ারিং, যেখানে মিউজিকের পুরো কন্ট্রোল আছে। এই দিকটা যদি আমি কথা বলি, এইদিকে আছে ওয়াইপারের কন্ট্রোল, এইদিকে আছে লাইটের কন্ট্রোল, আর এটা হলো এই গাড়ির হেডলাইট লেভেল, আর যেটা ইজি টু অ্যাক্সেস, আর একদম ইজি। এটাকে এদিকে ওদিক কোথাও আপনাদের কিন্তু খুঁজতে হবে না, যেটা সত্যিকারে খুব ইজি টু অ্যাক্সেস। আর এই হলো এই গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটাতে আছে ট্যাকোমিটার, স্পিডোমিটার, RPM মিটার, ফিউল মিটার। আর এই হলো এই গাড়ির IRVM, আর এই হলো এই গাড়ির পুরো এসির কন্ট্রোল। দেখুন এসির কন্ট্রোলও কিন্তু এই গাড়ির একদম বেসিক আর একদমই ইজি আছে, কোনো এক্সট্রা অর্ডিনারি কিন্তু কিছুই নেই। এই হলো হন্ডার ফেমাস 5 স্পিড গিয়ার বক্স। এখানে আছে দুটো গ্লাস হোল্ডার, এখানেও আছে কিছু স্পেস, এখানে চাইলে কিন্তু কিছু রাখতে পারবেন। আর এখানে আছে দুটো গ্লাস হোল্ডার, এখানে হ্যান্ড ব্রেকের জায়গা, আর এখানেও কিন্তু অল্প কিছু। আর এর সাথে সাথে এখানে আছে গ্লোব বক্স, যে মোটামুটি ঠিকঠাকই কিন্তু স্পেস আছে। এদিকে আছে সানভাইজার উইথ ভ্যানিটি মিরর, আর এইদিকে অবভিয়াস সানভাইজার আছে কিন্তু কোনো ভ্যানিটি মিরর নেই। এই হলো এই গাড়ির রিয়ার ব্যাকলাইট সেটআপ, যেখানে আছে ব্রেক লাইট, ব্যাকলাইট আর রিভার্স লাইট, ব্রিওর ব্যাজিং, এখানে আছে এসের ব্যাজিং, এখানে i-VTEC ইঞ্জিনের ব্যাজিং, এখানে আছে হন্ডার লোগো, আর এই সেই সিগনেচার গ্লাস বুট ডিজাইন, যার জন্যই হয়তো এই গাড়িটা আর সাকসেস হতেই পারেনি। আর এই হলো 175 লিটারের বুট স্পেস, যেটা সত্যি খুব কম, বাট একটা হ্যাচব্যাকের জন্য আর একটা হন্ডার মতো হ্যাচব্যাকের জন্য আই থিঙ্ক এনাফ, কারণ হন্ডা এই গাড়িটা ডিজাইনই করেছিল সিটি ড্রাইভের জন্য। আর এই হলো সিঙ্গেল শকার বুট ওপেনার, কিন্তু এটা পুরো গ্লাসের, এটা টাফ অ্যান্ড গ্লাসের, এই কারণেই হয়তো এটার সেলস অনেক জায়গাতে কিন্তু অনেক কম হয়েছিল। চলুন আসুন, তো কনক্লুশন কি, আপনাদের কি ব্রিও কেনা উচিত কিনা? দেখুন আমি এখানে দুটো কথা বলবো। আজকে ডেটে যে E10, E20 বা E27 যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেই ফিউলের কথা যদি মাথায় রেখে গাড়ি কিনতে হয়, তাহলে আমি বলবো হন্ডা ইজ দ্য বেস্ট। কারণ হন্ডা অফিসিয়ালি এটা বলেছিল যে হন্ডার গাড়িতে কিন্তু এই জিনিসগুলো সাপোর্ট করে, আর হন্ডার ইঞ্জিন রিলায়েবল, সমস্ত কিছু রিলায়েবল। তো যদি মোটামুটি একটা 2 থেকে 3 লাখ টাকার মধ্যেও যদি আপনার বাজেট থাকে, বা 2 লাখের কমেও যদি বাজেট থাকে, ভালো কন্ডিশনের কিন্তু হন্ডা ব্রিও আপনারা প্রিয়ন মার্কেটে কিন্তু আরামসে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু হন্ডা ব্রিও কনসিডার করতেই পারেন যদি আপনাদের একটা সিটি ড্রিভেন গাড়ির দরকার হয়। ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালাতে হেলমেট পরুন, কার চালাতে সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।